أعوذ بالله من الشيطان الرجيم سورة النبأ مكية بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون صدق الله العظيم। গতকাল আমরা আলোচনা করেছিলাম এক ক্লাসে যে ওয়াজিব গুণনা নিয়ে, কোন সময় গুণনা করা ওয়াজিব সেটা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আবারও বলছি, নুনে এবং মিমে তাসদিদ হলে গুণনা করতে হয়, এটা গুণনা করা ওয়াজিব। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা আম্মা, মিমের উপর আমরা দেখতে পাচ্ছি, দেখেন মিমের উপর দেখতে পাচ্ছি আমরা তাসদিদ, তো মিমের উপর তাসদিদ হয়েছে, এই জন্যই এখানে গুণনা করতে হবে। এরপর আমরা একটু উপরের আয়াতে দেখতে পাচ্ছি, দেখেন আনিন নাবাইল আযীম, এই দেখেন আনিন নাবাইল, এখানে কিন্তু ওই যে নুনে তাসদিদ হয়েছে, আনিন নাবাইল আযীম, এরকম। আজকে আমরা একটা নতুন পড়া পড়ব, সেটা হলো ইয়াতাসাআলুন। তো ইয়াতাসা এখানে চার আলিফ, তো চার আলিফ মদটা আমরা মুখস্থের দিকে এখনো যাব না, শুধুমাত্র চিহ্ন দেখেই চিনব। তিন আলিফ মদ এবং চার আলিফ মদ, এই দুইটা চিহ্ন দেখেই চেনা যায়, তো এগুলো আলাদাভাবে আর পড়ার দরকার হয় না। তো আমরা যদি সংজ্ঞার জন্য পড়ি, চেনার জন্য পড়ি, সেটা ভিন্ন কথা, পরে পড়ব। কিন্তু এখন আমরা প্রাথমিকভাবে শুধুমাত্র চিহ্ন দেখেই বুঝতে পারবো যে এখানে চার আলিফ দেন। এই দেখতে পাচ্ছেন, এটা হলো চার আলিফের চিহ্ন, এই যে এটা চার আলিফের চিহ্ন, তো এটা চার আলিফ। আবার তিন আলিফের যখন চিহ্ন আসবে তখন আমি তিন আলিফের চিহ্নটা দেখিয়ে দেব। তো চার আলিফের চিহ্ন এটা দেখলেই হবে যে এটা যখন যেখানে আসবে সেখানে চার আলিফ টান দিতে হবে। তো চার আলিফের চিহ্নটা সেখানে দেওয়া থাকে, কোরআন শরীফে সব জায়গায় দেওয়া আছে। এরপরে দেখি ইয়াতাসাআলুন, আলুন আমরা তিন আলিফ টান করলাম, তো কোন সময়ে তিন আলিফ টান হয়, এটা কি মত, সেটা আমরা এগুলো কিছু বিষয় জানতে হবে। যেমন ইয়াতাসাআলুন, এটাকে বলে মদ্দে আরজি। মদ্দে আরজি কাকে বলে? মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়ে পড়িতে হয়। এগুলো আমরা বাচ্চাদেরকে ছন্দ দিয়ে পড়াই। মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে আরজি বলে। যেমন ইয়াতাসাআলুন, তো বাচ্চাদেরকে আমরা একেবারে শুরু থেকে এগুলো ছন্দ আকারে পড়িয়ে থাকি, তো বাচ্চারা ছন্দ আকারে মুখস্থ করে ফেলে, যাতে করে এগুলো তাদের বুঝতে সহজ হয়, তারা ছন্দ আকারে সবগুলো মুখস্থ করে ফেলে। তো আমরা এটা মুখস্থ করিয়ে দেবো মদ্দে আরজি কাকে বলে। তো তাকে আগে যদি প্রথম আমাদের ক্লাস থাকবে নামপাড়াতে, হ্যাঁ, কায়দাতেও কিছু কিছু বিষয় চেনানো হবে। তো এখানে মদের হরফের পর হরফে ওয়াকফ হয়েছে, যেমন ইয়াতাসাআলুন, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও দেখতে পাচ্ছি আমরা এখানে, এই যে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জজম বিশিষ্ট ওয়াও, তো এটা মদের হরফ। মদের হরফের পর হরফ ওয়াকফ হয়েছে, তো এখানে তিন আলিফ টান হবে। ইয়াতাসাআলুন, তেমনি আরেকটা মদের হরফ আমরা দেখতে পাচ্ছি, এই যে যেমন আজিম, এখানেও কিন্তু জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া বা জজম বিশিষ্ট ইয়া, তো এখানে আজিম তিন আলিফ, কারণ মদের হরফের পর হরফে ওয়াকফ হয়েছে। আনিন নাবাইল আযীম, তাহলে আমরা মধ্যে আরও যে আজকে শিখলাম তিন আলিফ মদ, এটা মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে
তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মধ্যে আরজি বলে। যেমন ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, শুধু ইয়াতাসাআলুন আযীম এরকম। তো আশা করি বাচ্চারা এভাবে পড়লে প্রত্যেকটা বিষয় আমরা যখন আমরা আমপাড়াটা পড়তে পারবো, আম্মা পাড়া, আসলে মূলত এটা আম্মা পাড়া, আমরা আমপাড়া বলি, কিন্তু আম্মা পাড়া, এই যে আম্মা, এখান থেকেই আম্মা পাড়া। তো এটা যখন আমরা কিছু সূরা, আমরা এরকমও করেছি রমজানে যে নামাজের কিছু সূরা 10টা 12টা সূরা, এগুলোর মাধ্যমে আমরা সমস্ত মত এবং নিয়ম কানুন, তানবিন, নুন সাকিন বা যেগুলো আছে সবগুলো আমরা এগুলোর মধ্যে কমপ্লিট করে ফেলেছি। এখন স্কুলের ছাত্ররাও দেখা যাচ্ছে কোরআন শরীফ সে দেখে দেখে পড়তে পারছে, কারণ মূল ভিত্তি আমরা ভিত্তি স্থাপন করে দিয়েছি যে এগুলোর উপর ভিত্তি করেই বাকি পুরো কোরআন শরীফ পড়তে হবে। তো তার নামাজের কেরাতগুলো শুদ্ধ হয়ে গেল এবং সে ওর উপর ভিত্তি করে পুরো কোরআন শরীফ পড়তে পারছে। তো ইনশাল্লাহ আমাদের পরবর্তী দেখা হবে ক্লাসে। তো যারা ভর্তি হতে চান অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আপনার ছোটো বাচ্চা ভর্তি হতে পারে, ছোটো মেয়ে, ছোটো ছেলে এবং আত্মীয় স্বজন যারাই থাকুক ভর্তি করার চেষ্টা করেন, এবং বড়রাও ভর্তি হতে পারে, নামাজের কেরাতগুলো শুদ্ধ করতে পারে। কারণ নামাজ ভঙ্গ হওয়ার কারণ 19টি আপনারা জানেন, তার মধ্যে প্রথমে হলো কেরাত অশুদ্ধ হওয়া। কেরাত যদি অশুদ্ধ হয় তাহলে তো আপনার নামাজ হবে না, এই জন্য কেরাতটা শুদ্ধ করতে হবে, কোরআনটা সহি শুদ্ধভাবে নামাজে পড়তে হবে। তো নামাজের কেরাতগুলো যদি শুদ্ধ করতে পারেন, এর মধ্যেই আমরা এরকমভাবে পড়াবো যাতে করে আপনি পুরো কোরআনটা পড়তে পারেন ইনশাল্লাহ। তো দেখা হবে ইনশাল্লাহ ক্লাসে, এই জন্যই সেই পর্যন্ত ভালো থাকবেন দোয়া করি, এবং আমিও দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।